শোনো বস, আজকের গল্পটা হলো উইনস্টন নামে এক ছোট্টখাটো লোকের, যাকে আমরা ডুয়ার্ফ বা বামন বলি। সে একটা বিশাল কর্পোরেট কোম্পানি বিটিএইচ দিনের পর দিন ঝাড়ুদারের কাজ করত। দেখতে ছোট হলেও সে ছিল কোম্পানির সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত কর্মী, যেন একটা নগণ্য যন্ত্রাংশ। তার জীবনে একটা বড় কষ্ট ছিল তার সৎ ছেলে উইড, যার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু তার ভাগ্যটা ছিল জঘন্য। সে হঠাৎ জানতে পারল তার ব্রেন ক্যান্সার হয়েছে, আর হাতে খুব বেশি সময় নেই। এদিকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা ছিল, যে কোম্পানিকে সে ১৩টা বছর দিল, দিন রাত এক করে খেটে গেল, সেই কোম্পানি দেওয়া ইন্স্যুরেন্স তার চিকিৎসার একটা টাকাও দেবে না। ভাবো একবার, কতটা নিচু হতে পারে মানুষ। জীবন বাঁচাতে সাহায্যের জন্য সে হাত পাতল সিইও রবার্টের কাছে, আর সেই অহংকারী রবার্ট সবার সামনে উইনস্টনকে চরম অপমান করে তাড়িয়ে দিল। উইনস্টন তো রাগে দুঃখে একেবারে পাগল হওয়ার জোগাড়। সে ভাবল, যদি মরতেই হয় তবে যাওয়ার আগে কোম্পানির কিছু টাকা চুরি করে যাবে, আর এতে অন্যায়ের কি আছে। ওদিকে আবার এক সাহসী সাংবাদিক ডরোথি এই কোম্পানির সব বিষাক্ত কাজের প্রমাণ জোগাড় করে ফেলেছিল, কারণ এই কোম্পানির ফেলা বিষাক্ত বর্জ্যের কারণেই ডরোথির মায়ের মৃত্যু হয়েছিল। সে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। একদিন রাতে উইনস্টন যখন বিটিএইচ কারখানায় টাকা চুরি করতে ঢোকে, তখন ডরোথিও স্যাম্পেল নিতে ভেতরে ঢোকে। কিন্তু তখনই চলে আসে সিইও রবার্টের ভাই ফ্রিটসের গুন্ডা বাহিনী, যারা নিজেদের কিলার নাটস বলে। গুন্ডারা উইনস্টনকে ধরে ফেলে, তাকে গুলি করে, আর প্রমাণ লোপাট করার জন্য তাকে তার প্রিয় ঝাড়ু সমেত একটা বিষাক্ত রেডিও অ্যাক্টিভ বর্জ্যের পুলে ফেলে দেয়। আর ঠিক তখনই ঘটে আসল কেরামতি। উইনস্টনের শরীরে সেই বিষাক্ত বর্জ্য উল্টো কাজ করে এক বিশাল সবুজ শক্তিশালী দানবে পরিণত হয়। কিন্তু তার এই নতুন চেহারাটা তাকে দিয়েছে অবিশ্বাস্য শক্তি আর এক নতুন জীবন। সবচেয়ে বড় কথা হলো, এই বিষাক্তটাই অলৌকিকভাবে তার ক্যান্সারটাকে পুরোপুরি মেরে ফেলে দিয়েছে। উইনস্টন এখন আর উইনস্টন নেই, সে এখন টক্সিক অ্যাভেঞ্জার। প্রথমেই সে বাড়ি ফিরে দেখে এক ধনী গুন্ডা তার প্রতিবেশী ডেইজিকে বিরক্ত করছে, তার বাড়ি জোর করে ছিনিয়ে নিতে চাইছে। নতুন রূপে উইনস্টন সেই গুন্ডাকে আচ্ছা করে পিটিয়ে সবার নজর কাড়ে। এরপর যখন সে এক ফাস্টফুড রেস্টুরেন্টে আটকে পড়া মানুষদের গুন্ডাদের হাত থেকে বাঁচালো, তখন সারা দুনিয়া তাকে চিনে গেল। নাম দিল টক্সিক অ্যাভেঞ্জার। টিভিতে সব দেখে সিইও রবার্ট বুঝতে পারল এই শক্তির রহস্য। রবার্টও এখন সেই শক্তি চায়, কারণ তার কোম্পানির দুর্নীতির খবর ফাঁস হওয়ার কারণে তার শেয়ার দর কমছে আর তার ক্ষমতা কমছে। সে উইনস্টন আর তার সৎ ছেলে ওয়েডকে কিডন্যাপ করে একটা গোপন ল্যাবে নিয়ে আসে। রবার্ট চেয়েছিল উইনস্টনের রক্ত থেকে সিরাম বানিয়ে নিজে সুপার পাওয়ার্ড হবে। ল্যাবের সায়েন্টিস্টরা কাঁচা সিরাম তৈরি করলেও রবার্ট তাদের কথা না শুনে তাড়াহুড়ো করে সেটা পান করে ফেলে, ফলে সেও একটা বিশাল বিশ্রী দানবে পরিণত হয়। ওদিকে উইনস্টন শিকলে বাধা ছিল। তখন তার মনে পড়ল, তার এই নতুন শরীরের সবকিছু অ্যাসিডের মতো গলিয়ে দেওয়ার ক্ষমতা আছে, এমনকি তার প্রস্রাবের মধ্যেও। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ। উইনস্টন নিজের প্যান্ট খুলে শিকলের ওপর অ্যাসিডিক ইউরিন পাস করে, আর শিকল গলে যায়। ফ্রি হয়েই ডরোথির সাথে শুরু হয় তার মারপিট। রবার্ট তার ভাই ফ্রিটসকে নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলতে, এমনকি উইনস্টনের ছেলে ওয়েডকেও। এইটা শুনে ফ্রিটসের বিবেক জেগে ওঠে, কারণ সে ওয়েডকে মারতে চায় না। সে বুঝতে পারে তার ভাই এখন আর মানুষ নেই। সে গোপনে ওয়েডকে টানেল দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। ফাইনাল শোডাউনে রবার্ট, তার সহকারী কিসি, যেও একটু সিরাম খেয়ে দানব হয়েছে, আর উইনস্টন ডরোথির মধ্যে এক ধুমধুমার অ্যাকশন হয়। রবার্ট তার কুড়াল দিয়ে উইনস্টনকে মারতে গেলে উইনস্টন সেটা ভেঙে দিয়ে তাকে ক্রমাগত মারতে থাকে। এই লড়াইয়ের মাঝেই ওয়েড লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে প্রথমবার চিৎকার করে বলে, পাপা! সেই ভালোবাসার জোরে উইনস্টন আরও শক্তি পেল। সুযোগ বুঝে উইনস্টন রবার্টকে একটা গাড়ির হুডের ভিতর ছুঁড়ে ফেলে, আর ডরোথি বুদ্ধি করে গাড়ির ইঞ্জিন চালু করে তাকে টুকরো টুকরো করে দেয়। ওদিকে কিসিও উইনস্টনের সাথে লড়াই করতে গিয়ে বর্জ্যের পুলে পড়ে মারা যায়। গল্পের শেষে সব ঠিক। ডরোথি তার জোগাড় করার ডেটা ফাঁস করে দিয়ে বিটিএইচ কোম্পানির সব কুকীর্তি সবার সামনে নিয়ে আসে। ফলস্বরূপ দুর্নীতিবাজ মেয়র আর কিছু পুলিশকর্মী সহ রবার্টের সব সহযোগী জেলে গেল। আর উইনস্টন, তার ক্যান্সার সেরে গেছে। সে এখন পুরো শহরের হিরো, এক অদ্ভুত কিন্তু জবরদস্ত টক্সিক অ্যাভেঞ্জার। তার ছোটখাটো শরীরটা এখন আর দুর্বলতার প্রতীক রইল না, বরং হয়ে উঠল সাহসের এক নতুন সংজ্ঞা।
আর ওয়েডও এখন মন থেকে তাকে বাবা হিসেবে মেনে নিয়েছে। এই ছিল সেই মার্কাটারি মুভির গল্প, বুঝলে? এই লোকটা প্রমাণ করল সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে তোমার মন আর তোমার ভেতরের তেজ।